যেই মানুষটা একবার ঘর ছাড়লো সেই মানুষটা চিন্তা করে কবে দিবে তার কর্মস্থল বন্ধ, কবে হবে আবার দেখা প্রিয়জনদের সঙ্গে। সেই প্রিয়জনদের সঙ্গে দেখা করতেই ঈদের ছুটিতে যাচ্ছে মানুষ নানান বাহনে, চিন্তা করছে না নিজের জীবনের ঝুঁকি নিয়ে, ভাবছে তারা কখন যাবে নিজের গন্তব্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনারা ডকুমেন্টারি শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে আজকের আমাদের আয়োজনটা কি হতে পারে। আকাশের রং একটু একটু করে বদলাতে শুরু করেছে, শহর গ্রামে জেগে উঠেছে এক অন্যরকম সকালের আহ্বানে। আজ কুরবানির ঈদ, ত্যাগ, ভালোবাসা আর ঐক্যের দিন। আর এই সকালটা, এটা কেবল একটা সকাল নয়, এ যেন আত্মার উদযাপন। ফজরের নামাজের পরেই শুরু হয় ঈদের দিনের প্রথম প্রস্তুতি। পরিবারের সবাই ব্যস্ত, কিন্তু মুখে এক প্রশান্তির ছায়া। গোসল সেরে নতুন কাপড় পরে সবাই প্রস্তুত ঈদের নামাজের জন্য। ঈদের মাঠে জড়ো হয় শত শত মানুষ। নামাজের পর একসাথে তাকবীর ধ্বনি, দোয়া আর কোলাকুলি। এখানে নেই বিভেদ, নেই দূরত্ব, সবাই এক কাতারে ছুটছে। নামাজ শেষে শুরু হয় দিনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংশ, কুরবানি। কেউ নিজের হাতে করেন, কেউ কসাই ডেকে আনেন, কিন্তু সবার মনেই একটাই চিন্তা, নিয়ত যেন ঠিক থাকে। মাংস কাটা হয় 3 ভাগে, নিজের জন্য, আত্মীয়দের জন্য আর গরিবদের জন্য। কুরবানির শিক্ষা এখানেই, ভাগ করে নেওয়া, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। এই সকালটা বছরের আর যে কোনো দিনের মতো নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় ঈদ মানে শুধু উৎসব নয়, ঈদ মানে ত্যাগ। এমন একটি সকাল যেন জেগে তোলে আমাদের ভেতরের মানুষটাকে ভালোবাসায়, সহানুভূতিতে আর আল্লাহর প্রতি বিশ্বাসে। তাই সবাই একসাথে বসে খাচ্ছে আর হাসছে। ঈদ মোবারক।